وينصرك الله نصرا عزيزا صدق الله العظيم তিলাওয়াতকৃত সূরা আল ফাতহের 1 থেকে 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি স্পষ্ট বিজয়, যাতে আল্লাহ আপনার আগের ও পরের যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দগোপাল গোস্বামী। নমস্কার। ওং তৎসৎ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরেনাধিগচ্ছতি। সরলার্থ, জ্ঞান বিজ্ঞান চর্চার অপরিহার্যতা প্রতিপাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে বললেন, এ জগৎ সংসারে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই নেই। কর্মযোগীগণ যথাকালে আত্মজ্ঞান লাভ করে থাকেন। যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ এবং জিতেন্দ্রিয়, তিনি কেবল জ্ঞান লাভ করতে পারেন এবং আত্মজ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তি অনুভব করেন। ওং সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে গ্রহণ করুক। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্তে। এ পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু। নমো তস্যৈ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যৈ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যৈ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গৌতম বুদ্ধকে বন্দনা করে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। গর্ভোষা নিবাতোষা সন্দিটি সকতপয়তা কালেন ধম্মশ্রবণং এতাং মঙ্গলমুত্তমং। অর্থাৎ গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবিষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। যেই ব্যক্তি সংগ্রামে হাজার হাজার মানুষকে জয় করে তার
তুলনায় যিনি দেশ ও জাতির স্বার্থে তার সততা, ত্যাগ, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে জয় করে তিনি সর্বোত্তম জয়ী। সব্বি সত্তা সুখিতাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড পাস্তর বিনয় শাউর। ইম্মানুয়েল। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গালাতীয় পুস্তক 5 অধ্যায় 1 এবং 13, 14, 15 পদ। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেই জন্য তোমরা স্থির থাকো, যেন কেউ আবার তোমার দাস বাড়াতে না পারে। ভাইয়েরা, স্বাধীন হবার জন্যই তো ঈশ্বর তোমাদের ডেকেছেন, কিন্তু তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না। তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে এক অন্যের সেবা করো। কারণ সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিন্তু যদি তোমরা এক অন্যের সঙ্গে ঝগড়াঝাটি, হিংসাহিংসি করো, তবে সাবধান। এই রকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে। ইহাই প্রভুর বাণী। প্রভুর জয় হোক। সম্মানিত সুধীবৃন্দ, স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। এখন অনুষ্ঠান সঞ্চালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান 2026-এর সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, ডিন অব ডিপ্লোম্যাটিক কোর, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, 2026 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সকল সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশ গঠনে অবদান, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা সংস্থাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। সরকার 2025 সাল পর্যন্ত 331 জন বিশিষ্ট ব্যক্তি এবং 32টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে। স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 2026 সালে সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিতকরণের জন্য মনোনীত করেছে। এদের মধ্যে 7 জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখন আমি একে একে পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং প্রতিষ্ঠানসমূহের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি। জীবন বৃত্তান্ত বা প্রতিষ্ঠান পরিচিতি পাঠ শেষ হওয়ার সাথে সাথে পুরস্কারপ্রাপ্ত সুধী বা তার পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিকে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ এবং পুরস্কার গ্রহণ শেষে নিজ নিজ আসনে ফিরে যেতে অনুরোধ করছি।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে জয়লাভ করে 3 মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নে জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে 2 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2018 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ পুরস্কার পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালের 28 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কলেজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে অবস্থিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অবদান বিশেষভাবে স্মরণীয়। এ প্রতিষ্ঠানের 51 জন প্রাক্তন ক্যাডেট মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা অর্জনে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। তাদের মধ্যে 8 জন ক্যাডেট শহীদ হন এবং মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ 1 জন বীর উত্তম, 4 জন বীর বিক্রম, 6 জন বীর প্রতীক সহ মোট 11 জন বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান, দেশপ্রেমিক নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্র ও সমাজে প্রাক্তন ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম বার পিএসসিকে অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিল 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে উজিরপুর ডিএস ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে 12 নম্বর ক্যাভালরি রেজিমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বরিশাল অঞ্চলে ফিরে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে সেক্টর 9-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। 1989 সালের 19 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে স্বাধীনতা পুরস্কার 2026-এ প্রদান করা হলো। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিম 1948 সালের 15 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছোট হরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1970 সালে আণবিক শক্তি কমিশন ঢাকায় গবেষণা ফেলো হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে কৃষিতে জলবায়ু পরিবর্তন গবেষণার পথিকৃৎ, ধান ক্ষেতের মাটিতে ফেরিহাইড্রেট খনিজ শনাক্ত, প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন, স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন এবং লবণাক্ততার মাত্রা নির্ধারণ, মানচিত্র শ্রেণীবিন্যাস প্রণয়নে তার অবদান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিদ্যা। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণা এই 3 উদ্দেশ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 1946 সালের 10 জুলাই প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী হাসপাতালে 42টি বিভাগ এবং 2600 শয্যাবিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় 5000 রোগী বহির্বিভাগে ও 1700 রোগী জরুরি বিভাগে এবং অন্তঃবিভাগে 4000 রোগী চিকিৎসা গ্রহণ করে থাকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধে এই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অন্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কোভিড মহামারী এবং জুলাই গণঅভ্যুত্থানে দৃষ্টান্তমূলক চিকিৎসা সেবা প্রদান করেছে। চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি।
স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাহিত্য। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। ডক্টর আশরাফ সিদ্দিকী 1927 সালের 1 মার্চ টাঙ্গাইল জেলার নাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1977 সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে আয়োজিত বই বিক্রির আসর অমর একুশে বইমেলায় পরিণত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ ফকলোরিক বাংলাদেশ, কিংবদন্তির বাংলা, লোকায়ত বাংলা, আবহমান বাংলা ও কাব্যগ্রন্থ তালেব মাস্টার ও অন্যান্য কবিতা এবং বিভিন্ন শিশু সাহিত্য বিশেষভাবে সমাদৃত। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং 21শে পদক সহ বহু সম্মাননায় ভূষিত হন। তিনি 2020 সালের 19শে মার্চ মৃত্যুবরণ করেন। সাহিত্য সৃষ্টি, লোক সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার সংস্কৃতি ক্ষেত্রে পাচ্ছেন জনাব A.K.M. হানিফ। হানিফ সংক্ষেপ রূপে অধিক পরিচিত। জনাব A.K.M. হানিফ 1958 সালের 1 জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলাধীন কড়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিচালক, উপস্থাপক, নাট্যকার, নির্মাতা, লেখক ও নির্দেশক। তার উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় ইত্যাদি 1990 সালে যাত্রা শুরু করে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে শীর্ষে অবস্থান করছে। তিনি দেশাত্মবোধক গান সহ লিখেছেন 27টির অধিক গ্রন্থ এবং নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক। নেদারল্যান্ডের মার্ক ভারকার্ক ও হানিফ সংকেতের যৌথ পরিচালনায় 2005 সালে নির্মিত আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ব্রিজিং টু ওয়ার্ল্ডস এর জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি 21শে পদক, জাতীয় পরিবেশ পদক, একাধিকবার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার, বাচসাস পুরস্কার সহ দেশ বিদেশের অনেক পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব A.K.M. হানিফকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংস্কৃতি ক্ষেত্রে পরবর্তী পুরস্কার পাচ্ছেন জনাব বশির আহমেদ, মরণোত্তর। বশির আহমেদ 1939 সালের 18 নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় হতে উর্দু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত শিক্ষক ও পরিচালক। মধুমিলন, ময়নামতি, আপন পর, ভাঙা গড়া, বধূবরণ, সন্ধান ইত্যাদি বাংলা চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদান অনন্য। তার কণ্ঠে দর্শন, তালাশ, সঙ্গম, কারওয়া ইত্যাদি উর্দু চলচ্চিত্রের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আল্লাহ এই দেশ তোমারই দান, আমার খাতার প্রতি পাতায়, ডেকো না আমারে তুমি, ফুলের মালা পরিয়ে দিলে, অনেক স্বাদের ময়না আমার, ওগো প্রিয়তমা, কথা বলো না বলো ওগো বন্ধু প্রমুখ গানগুলো তাকে সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে স্থান দেয়। তিনি 2014 সালের 19 এপ্রিল মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বশির আহমেদকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মরহুম বশির আহমেদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস হুমায়রা বশিরকে অনুরোধ করছি। এবারে পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে পাচ্ছেন জোবেরা রহমান লিনু। জোবেরা রহমান লিনু 1965 সালে 9 জুন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1974 সাল থেকে 2002 সাল পর্যন্ত টানা 28 বছর জাতীয় পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 16 বার একক জাতীয় চ্যাম্পিয়ন ও 8 বার রানার আপ হন এবং বিভিন্ন ইভেন্টে প্রায় 300টির মতো পদক অর্জন করেন। 2002 সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত হন। 1980 সালে ভারতের কলকাতা অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি 5ম স্থান অধিকার করেন। তিনি 1979 সালে একই বছর টেবিল টেনিস ও সাইক্লিং উভয় ক্ষেত্রে জাতীয় চ্যাম্পিয়ন হন। তিনি একজন লেখক এবং সামাজিক সংগঠকও। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মিস জোবেরা রহমান লিনুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মিস জোবেরা রহমান লিনুকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন। এতে পুরস্কার পাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পরিচিত BKSF নামে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ সরকার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র অর্থায়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত কৌশলে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, উপকূলীয় দুর্যোগ প্রবণ এবং খরা ও বন্যা প্রবণ এলাকায় কার্যক্রম বাস্তবায়নের জন্য 700 কিলোমিটার খাল খনন, 10,000টি পুকুর খনন, সুপেয় পানির সংস্থান এবং জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ করেছে। ক্ষুদ্র উদ্যোগ এবং জীবিকায়ন কার্যক্রমে অদ্যাবধি 10 লক্ষ কোটি টাকার অধিক ঋণ বিতরণ করেছে। প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক অর্থায়নভুক্ত কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা 2,16,00,000। বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ BKSF বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। পল্লী উন্নয়নে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে অনুরোধ করছি।
পুরস্কারের পরবর্তী ক্ষেত্র সমাজসেবা বা জনসেবা। পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলেতে রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে 1947 সালে FRCS প্রাথমিক পর্ব শেষ করেন। তিনি 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, বিশেষ করে জাতীয় ঔষধ নীতি 1982 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি স্বরূপ 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি র্যামন ম্যাগসাইসে পুরস্কার, বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাইভলিহুড পুরস্কার, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 2023 সালের 11 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র জনাব বারিশ হাসান চৌধুরীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ একটি সমাজসেবামূলক সংস্থা। 1949 সালে অস্ট্রিয়ার ডক্টর হারমান মেইনার সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংস্থাটি বিশ্বব্যাপী 136টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। স্বাধীনতার পর 1972 সালে ঢাকার শ্যামলীতে দেশের প্রথম SOS চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সংস্থাটি অনাথ অভিভাবকহীন শিশুদের পুনর্বাসনে এবং তাদের দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের 6টি বিভাগের 20টি উপজেলায় সংস্থাটির 18টি প্রকল্প পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে প্রায় 46,000-এর বেশি উপকারভোগী সহায়তা পাচ্ছে। SOS ভোকেশনাল ট্রেনিং সেন্টার সমূহে দরিদ্র ছেলেমেয়েরা বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে। সংস্থাটি সমাজ কল্যাণমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার সহ শিশু সুরক্ষায় কিপিং চিলড্রেন সেফ লেভেল 1 আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য ন্যাশনাল ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ এনামুল হককে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল হক। জনাব মোহাম্মদ সাইদুল হক 1967 সালের 10 মে বরিশাল জেলার বাকরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 6 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারালেও প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে BEd ডিগ্রি অর্জন করেন। তিনি মতিঝিল TNT কলেজ ও জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন। সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা অনুভব করে 1991 সালে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বারডো প্রতিষ্ঠা করেন, যা দেশের 15টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। তিনি দৃষ্টি প্রতিবন্ধিতা রোধ কল্পে বারডো চক্ষু হাসপাতাল, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক বিদ্যালয়, ব্রেইল লাইব্রেরি ও
ও ব্রেইল প্রেস স্থাপন করেন। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সাইদুল হককে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব সাইদুল হককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য ট্রাস্ট যা স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, প্যারামেডিক প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা, রেফারেল হাসপাতাল, ডায়ালাইসিস কেন্দ্র, ক্যান্সার চিকিৎসা এবং সামাজিক বনায়ন ও কৃষি উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্র অসাধারণ ভূমিকা পালন করেছে। নারীদের বিভিন্ন অপ্রচলিত পেশার প্রশিক্ষণ ও ক্ষমতায়নে এর অবদান রেখেছে। গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম পেশাদার নারী গাড়ি চালক এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী বয়লার অপারেটর তৈরি করে। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তার, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে সুলভে মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে। কোভিড-19 অতিমারির সময় প্রতিষ্ঠানটি অ্যান্টিজেন টেস্ট কিট উদ্ভাবন করেছিল। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ গণস্বাস্থ্য কেন্দ্রকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কেন্দ্রের পক্ষে পুরস্কার নিতে সিনিয়র প্যারামেডিক্স বিউটি রানী সাহাকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী, মরণোত্তর। মাহেরিন চৌধুরী 1979 সালের 6 জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুগলাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 11 জুন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন এবং 20 জনেরও বেশি শিশুর জীবন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মহিউদ্দিন মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহেরিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মনসুর হেলালকে অনুরোধ করছি।
পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান, মরণোত্তর। কাজী ফজলুর রহমান 1932 সালের 1 নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারের সচিব এবং বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, রাড্ডা, MCH, FP সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় অবদান রাখেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে আমলার দিনলিপি, দিনলিপি 71, আশা ও ভাঙা আশার দিনগুলো, মানুষ ও প্রশাসন, বাংলাদেশের উন্নয়ন প্রশাসন এবং মানুষের গল্প উল্লেখযোগ্য। তিনি 2025 সালের 13 ডিসেম্বর ইন্তেকাল করেন। জনপ্রশাসনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী ফজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করি। পরবর্তী পুরস্কারটি গবেষণা প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি 1950 সালের 30 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, বিশিষ্ট কৃষি প্রকৌশলী, গবেষক ও শিক্ষক। পরবর্তীতে কৃষি প্রকৌশলের স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1976 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইন্স লস ব্যানোস থেকে স্নাতকোত্তর, সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটি থেকে PhD এবং ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি কৃষক বান্ধব যন্ত্রপাতি, বিশেষ করে ব্রি ডায়াফ্রাম পাম্প, পাওয়ার থ্রেসার, ব্রি ধান গম রিপার ও ব্রি পাওয়ার উইনোয়ার উদ্ভাবনের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় এবং ফলনোত্তর অপচয় হ্রাসে সহায়তা করেন। তার গবেষণাপত্র বিভিন্ন বিদেশি ও দেশিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ আব্দুল বাকিকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর M.A. রহিম। অধ্যাপক ডক্টর M.A. রহিম 1956 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর
এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1982 সালের 24 অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 4 দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণায় নিয়োজিত। তিনি ফল গবেষণায় অগ্রগণ্য অবদান রেখেছেন। তার গবেষণায় 128টি নতুন ফলের জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে BAU কুল উল্লেখযোগ্য, বাও কুল উল্লেখযোগ্য। তিনি বাও জার্মপ্লাজম সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা। সেন্টারটি বাংলাদেশের ফল, ঔষধি উদ্ভিদ ও কৃষি বনায়নের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা। তার তত্ত্বাবধানে 101 জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডক্টর এম এ রহিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া 1952 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপার নিউমারি প্রফেসর, সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বুদ্ধিস্ট আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক এবং বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান বৌদ্ধ তত্ত্ববিদ ও প্রাচ্যবিদ। পালি ভাষা, বৌদ্ধ দর্শন ও নৈতিক শিক্ষা বিষয়ে তার 2 শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ 2006 সালে তিনি শিক্ষায় 21 পদক পান। গবেষণা ও প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হল। আমি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। মুকিত মজুমদার বাবু নামে অধিক পরিচিত। জনাব আব্দুল মুকিত মজুমদার ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 9ম শ্রেণীতে অধ্যয়নকালে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা গ্রহণ করে 1984 সালে দেশে ফিরে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি 2009 সালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী অবমুক্তকরণ, জলচর পাখির শুমারি ও পরিযায়ী পাখি সংরক্ষণ, পরিবেশ গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রকৃতি ও জীবন টেলিভিশন অনুষ্ঠান, ক্লাব স্থাপন, বিভিন্ন প্রকাশনা, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকি তুলে ধরার মাধ্যমে পরিবেশ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব আব্দুল মুকিত মজুমদারকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এরই সাথে শেষ হলো পদক প্রদান পর্ব। মনোনীত সুধীবৃন্দ এবং প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এবার স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে অনুভূতি প্রকাশের পালা। প্রথমেই অনুভূতি প্রকাশ করবেন মিস জোবেরা রহমান লিনু। মিস জোবেরা রহমান লিনুকে তাঁর অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের এই সম্মান, স্বাধীনতা পদক, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এটি শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি নারী ক্রীড়াবিদের সংগ্রাম, সাহস আর স্বপ্নের স্বীকৃতি। স্বাধীনতার পর যখন আমাদের দেশে পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো বা সুযোগ সুবিধা ছিল না, তখন থেকেই ক্রীড়াঙ্গনে আমার যাত্রা শুরু। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যার কারণে আমার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমি দেশে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার লক্ষ্য শুধু জয় ছিল না, আমি চেয়েছি টেবিল টেনিসকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। আমি চেয়েছি আমাদের মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক, আত্মবিশ্বাসী হোক এবং নিজের শক্তিকে দাঁড়াক। আজ যখন দেখি বাংলাদেশে মেয়েরা খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান, কর্পোরেট জগৎ সবখানেই অসাধারণ সাফল্য অর্জন করছে, তখন মনে হয় আমার এই দীর্ঘ সংগ্রাম বৃথা যায়নি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে, যারা আমাকে মূল্যায়ন করেছেন। কৃতজ্ঞতা জানাই টেবিল টেনিস ফেডারেশনের সকল কর্মকর্তা, আমার সহ খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সাংবাদিক এবং অসংখ্য দর্শকদের প্রতি, যারা ভালোবাসা আর উৎসাহ দিয়ে সব সময় আমার পাশে থেকেছেন। কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে, যারা সব সময় আমার বড় শক্তি হয়ে পাশে ছিল। তাদের নিঃস্বার্থ সমর্থন ছাড়া আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। আজকের এই সম্মান আমাকে নূতন করে আরও উজ্জীবিত করেছে।
আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা একদিন বিশ্বমঞ্চে আরও বড় জয় নিয়ে আসবে। আমার এই দীর্ঘ পথ চলা যদি তাদের জন্য সামান্য অনুপ্রেরণা হয়ে থাকে, তাহলেই আমার এই অর্জন সার্থক হবে বলে মনে করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ মিস জোবেরা রহমান লিনু। এখন অনুভূতি প্রকাশ করবেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে তাঁর অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পরিবারবর্গ, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, এক্সেলেন্সিস অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম ফরেন মিশনস, সম্মানিত সুধীমণ্ডলী, নমস্কার, সালাম, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। বাংলা শুভ নববর্ষ 1433 এবং আসন্ন 1 মে 2569 বুদ্ধাব্দ বৌদ্ধদের সর্ববৃহৎ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা গ্রহণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি আমার জীবনের একটি ঐতিহাসিক স্মৃতিময় ঘটনা। গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং এই পদক প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আজ গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি 2006 সালের সেই দিনটিকে, যেদিন এই মঞ্চ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি শিক্ষায় 2100 পদক গ্রহণ করেছিলাম। আজ আমি ভীষণভাবে ভারাক্রান্ত, আমি ভীষণভাবে বেদনাগ্রস্ত, আমি এক শূন্যতায় ভুগছি এখন মাননীয় প্রধানমন্ত্রী। তবে আমি আনন্দিত তারই স্নেহাস্পদ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাত থেকেই আবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক গ্রহণ করার আমার জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনা। আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞ এবং দেশমাতৃকার প্রতিও ম্যাডামের স্মৃতিকে ধরে রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষকতার প্রথম জীবন থেকে আমি আমার বিদ্যা, জ্ঞান, সাধনায়, গবেষণায় এবং দেশ ও জাতি গঠনের নানা কর্মকাণ্ডে গভীরভাবে মনোযোগ হওয়ার চেষ্টা করেছি, যাতে আমার দেশ, আমার জাতি সম্প্রদায় এবং অগণিত শিক্ষক শিক্ষার্থীগণ উপকৃত হতে পারেন। আমি সবসময় চেয়েছি একতা, সাম্যতা এবং সামষ্টিক সংঘবদ্ধতার মিলন, কারণ আমি জানি একসঙ্গে বসবাস জাতির জন্য হিতকর এবং সুখকর, একসঙ্গে সাধনা এবং তপস্যা জাতির জন্য আরও বেশি কল্যাণকর। এই জন্যই বৌদ্ধ শাস্ত্রে উক্ত হয়েছে, সুখ সাংঘাসা সামাগ্রী সামাজ্ঞান তপসুখ। সমাজ ও দেশ গঠনের জন্যে এটি বুদ্ধের এক অমোঘ বাণী। মহামতি বুদ্ধের গৃহত্যাগের একমাত্র উদ্দেশ্য ছিল বহুজনের হিত, বহুজনের সুখ প্রতিষ্ঠা করা। গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল। আমি ওই মন্ত্রে দীক্ষিত, সেই পথের একজন অনুসারী বৌদ্ধ শিক্ষক। ওই আদর্শে বিগত 1.5 দশকেরও বেশি সময় নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও আমি আমার পেশাগত দায়িত্ব এবং জাতীয় কর্তব্য সাধনে বিন্দুমাত্র পিছপা হইনি, বরং দ্বিগুণ কর্মশক্তিতে অবিচল ও অটুট থেকেছি। আমি আমার জীবন সাধনায় সর্বোত্তমভাবে চেষ্টা করেছি নিজকে সৎকর্মে নিবিষ্ট রাখতে
এবং মানবিক গুণে প্রতিষ্ঠিত করতে জানি না কতটুকু সফল হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, অহিংসা ও মানবতা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। আপনি অবগত আছেন, বিশ্ববরেণ্য বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যাকে নিয়ে বিশ্বের মানুষ গর্ব করে, তার পবিত্র দেহবর্ষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায় সুদূর চীন থেকে আনা সম্ভব হয়েছিল দেশের মাটিতে। আমরা এই জন্যে বৌদ্ধ সম্প্রদায় তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা তার স্মৃতি স্মরণে বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রাচীন পণ্ডিত বিহারের জায়গাটিতে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্কলার্স প্রতিষ্ঠা করতে চাই। মহামতি গৌতম বুদ্ধের মতো আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও বলেছিলেন, মহৎ চিন্তা কখনো থেমে থাকে না। বিশ্বের অনন্ত সৃষ্টি এই মহৎ চিন্তা, স্বপ্ন এবং সাধনা থেকেই হয়েছে, কারণ মানব জীবন বড়ই দুর্লভ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল জনগোষ্ঠীর মধ্যেই সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বলেছিলেন, সংখ্যাতত্ত্ব দিয়ে আমি কোনো জাতিগোষ্ঠীকে বিচার করি না, আমি বিচার করি ব্যক্তির কর্মগুণ এবং কর্মদক্ষতাকে। আমি সেই পথ অনুসরণ করেছি। আজ গৌরবের সাথে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেরুল বাড্ডাস্ত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের জন্যে জমিদান করেছিলেন। বৌদ্ধ বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্যে সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শান্তি ও সম্প্রীতি ভবন। এই জন্যে আমি সেনাবাহিনী প্রধানের নিকট চিরকৃতজ্ঞ তার বদান্যতার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী, আলোকিত জীবনের অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি মানুষকে দূরদৃষ্টি সম্পন্ন করে, আর মিথ্যা দৃষ্টি ও হীনদৃষ্টি মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে। সুতরাং দেশ, সমাজ ও রাষ্ট্রের সর্বত কল্যাণের জন্যে আমাদের সকলের চিন্তা মননে এবং জীবন সমগ্রতায় বিদ্যা ও জ্ঞানের সাধনা করা উচিত। বিচার বুদ্ধি সম্পন্ন এবং অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা সম্পন্ন হওয়া উচিত। এতে দেশ, জাতি, সম্প্রদায় ভীষণভাবে উপকৃত হবে। এতে মাতৃভূমি বাংলাদেশ একটি মূল্যবোধ সম্পন্ন আদর্শিক মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই তো গৌরবের এবং গর্বের বিষয়। আজকের আমার এই পদক আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের সকল ধর্মবর্ণ জনগোষ্ঠী এবং বিশ্বের মানবতার জন্যে, শান্তির জন্য উৎসর্গ করা হলো। আমি উৎসর্গ করতে চাই। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য নিরোগ দীর্ঘায়ু প্রার্থনা করি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক, বিশ্বের যুদ্ধ ও সংঘাত দূরীভূত হোক, বাংলাদেশ সমৃদ্ধময় হোক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। এ পর্যায়ে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান। জনাব জাকির আহমেদ খানকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী ও তার ফ্যামিলির যারা আছেন এখানে, ওনার মেয়ে আমরা সবাই চিনি, আর ওনার স্ত্রী আছেন আমরা সবাই চিনি। সবাই চিনুক, আরও ভালো করে চিনুক, এটাই আমরা চাই। আমার পরিচিত আমার মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিনয়ের সাথে
এ সম্মাননা গ্রহণ করছি। আমরা কৃতজ্ঞতা জানাই পিকেএসএফ প্রতিষ্ঠা থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং দেশ জুড়ে কর্মরত সহযোগী সংস্থাগুলোর প্রতি। তাদের অবদানের ফলেই পিকেএসএফ আজ একটি বিশ্বমানের উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পিকেএসএফের কার্যক্রমে অংশগ্রহণকারী 2,16,00,000 সদস্যকে, যাদের 93% নারী। তাদের সাহস, উদ্যম এবং আস্থাই আমাদের সাফল্যের প্রকৃত ভিত্তি। অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের অব্যাহত সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ক্ষুদ্র উদ্যোগ খাতে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে পিকেএসএফ কৃষিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিকেএসএফের আর্থিক ও অআর্থিক সেবাপ্রাপ্ত প্রায় 40 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা 70 লক্ষাধিক কর্মসংস্থান সৃজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পিকেএসএফ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাতকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের কৃষি খাতে মোট অর্থায়নের অর্ধেকেরও বেশি সরবরাহ করছে আমাদের সহযোগী সংস্থাগুলো। পিকেএসএফ ক্ষুদ্র ঋণ খাতে একটি নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রেখেছে। জাতিসংঘের জলবায়ু কনভেনশনের আওতায় প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড, অ্যাডাপ্টেশন ফান্ড এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে পিকেএসএফ আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে, যা বিশ্বে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকারী আন্তর্জাতিক স্বীকৃতি। পিকেএসএফ নতুন কৌশলগত পরিকল্পনায় ক্ষুদ্র উদ্যোগ ভিত্তিক অর্থনীতি শক্তিশালীকরণ, স্বল্প আয়ের মানুষের দক্ষতা উন্নয়ন, তৃণমূল অর্থনীতির বিভিন্ন ঝুঁকি হ্রাসকরণের মতো ভবিষ্যৎমুখী লক্ষ্য স্থির করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ব্যাপক কর্মসংস্থান أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله সম্মানিত সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিগণ, উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহীদদের অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম এই প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এভাবে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের
সবচেয়ে গৌরবময় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক রাষ্ট্রীয় সম্মান। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন কিংবা ইনশাআল্লাহ ভবিষ্যতে রাখবেন, তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধা চিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং অন্য কোনো ক্ষেত্রেও যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রতি বছর দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। চলতি বছর স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষা সহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের সাথে স্বাধীনতা পদক প্রাপ্ত সকল গুণীজন এবং প্রতিষ্ঠানকে আমি আমার নিজের এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেশ এবং জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই অবিস্মরণীয় অবদান বাংলাদেশকে করবে সমৃদ্ধ। আজ এবং আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের এইসব অবদান প্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে আমরা দেশবাসী বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি এখন 55 বছর পার করে ফেলেছে। এত বছরেও আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তিও কিন্তু কম নয়। সুতরাং আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি,
দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসনামলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা শুরু করেছি। দেশের অর্ধেকের বেশি নারী। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজ যারা স্বাধীনতা পদকে ভূষিত হলেন, আপনারা প্রত্যেকে জাতির গৌরব। আপনাদের মতন সফল মানুষরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন। এই প্রত্যাশায় আপনাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই। যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি এই বলে আমার
বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। আমি শেষ হওয়ার জন্য অনুমতি চাচ্ছি এবং এর পরে একটা ছোট ফটো সেশনে আপনার সাথে পুরস্কার প্রাপ্তরা এবং তাদের প্রতিনিধিরা ছোট একত্রিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির অনুযায়ী অনুষ্ঠান শেষ করার পরে ছোট্ট দুটি ঘোষণা রয়েছে। প্রথমটি হলো যে ভিআইপি সেশনে ভিআইপি নিচের যে ভিআইপি লবি আছে সেখানে ফটো সেশন এবং আপ্যায়নে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা এই দরজা দিয়ে নিচে নেমে যাবেন। পিছনের দিকে যারা বসে আছেন তারা পিছনের লবি দিয়ে চলে যেতে পারেন, সেখানে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।